আপনারা ঈদের দিনে কেউ এতটা বেপরোয়া বাইক রাইড করবেন না, আমার তরফ থেকে এটাই রিকোয়েস্ট। অনেকজনে ছোট ছোট পোলাপাইনকে দেখতেছি বাইক রাইড করতেছে, ছোট ছোট বাচ্চারা। আপনাদের গার্জিয়ান লেভেলের আমি বলবো একটাই, আপনারা কাউকে এভাবে বাইক ছাড়ে দিবেন না। কারণ কেননা একটা 12 থেকে 13 বছরের বয়সে একটা শিশু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ। তো আজকে ঈদের দ্বিতীয় দিনে আমি এই হিরো এইচএফ রিল্যাক্সটা নিয়ে বের হয়ে গেলাম। আর অনেক এখন ঠিক বাজে দুপুর 1টা, তাই অনেক রোদ। যাই হোক, সবাইকে ঈদ মোবারক আমার তরফ থেকে, সবাইকে ঈদ উল ফিতর। যাই হোক, ঈদের দিনে তো ঘোরাফেরা তো হবেই। আর আমি অ্যাকচুয়ালি ঘোরাফেরা করবো না, আমি অ্যাকচুয়ালি ঈদের দিনে আপনাদের শুভেচ্ছা জানানোর জন্য বের হয়েছি। দেন দেখতেছি যে রাস্তাঘাট যানজট কেমন। ঠিক আগের দিনে যেমনটা আমরা দেখতাম যে মোবাইল ফেসবুক খুললেই নাকি অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা এই ধরনের সচরাচর করতে থাকে, এখন অ্যাকচুয়ালি অনেক কম দেখা যায়। তারপরও ইতিমধ্যে আমি একটা নিউজ পেয়েছি যে একটা অ্যাক্সিডেন্ট ঘটছে। যাই হোক, আমার কাছে মানে আমি বলবো যে যদি আমার ভিডিওর টপিকটি কেউ দেখেন, যে আপনাদের মতে কেমন মানে বিষয়টা মনে হয় যে ঈদের দিনে আমরা ঘুরবো ঠিকই, কিন্তু একটু ড্রাইভ কন্ট্রোল বা ড্রাইভ স্লো করে রাইড করলে আমাদের কোনো প্রবলেমে হবে না। কারণ অনেক ভাই ব্রাদার আছে যে অনেক মানে স্পিড ওভার, মানে স্পিড হাই স্পিডে আপনার মোটরসাইকেল ড্রাইভ করে। আসলে আমি যদি এই হিরো এইচএফ ডিলাক্সটা নিয়ে যদি এখন 90-95 দিকে যদি রাইড করি, তাহলে তো ভাই এই বাইকটি মানে ব্যালেন্স করতে পারবো না। আপনারা ঈদের দিনে কেউ এতটা বেপরোয়া বাইক রাইড করবেন না, আমার তরফ থেকে এটাই রিকোয়েস্ট। অনেকজনে ছোট ছোট পোলাপাইনকে দেখতেছি বাইক রাইড করতেছে, ছোট ছোট বাচ্চারা। আপনাদের গার্জিয়ান লেভেলের আমি বলবো একটাই, আপনারা কাউকে এভাবে বাইক ছাড়ে দিবেন না। কারণ কেননা একটা 12 থেকে 13 বছরের বয়সে একটা শিশু যদি একটা মোটরসাইকেল রাইড করে, তার কিন্তু সেই মোটরসাইকেলের ধারণা, ব্রেকিং কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক এই বিষয়গুলো তার অতটা জানা থাকে না। তাই বলবো আপনারা গার্জিয়ান লেভেলে যারা আছেন, বাবা মা ভাই বোন, তো আপনারা এভাবে কেউ ছোট বাচ্চাদেরকে বাইক ছাইরে দিয়েন না ভাই। এই যে ঈদের দিনে পোলাপাইন দেখতেছি আছে, ঘোরাফেরা করতেছে না যে এমনটা না, কিন্তু কখন কোন সময় দুর্ঘটনা ঘটবে তা কিন্তু কখন কেউ বলতে পারবে না। তাই বলবো আপনারা কেউ এভাবে ছোট বাচ্চা পোলাপাইনকে কেউ এভাবে আপনারা ছাড়ে দিয়েন না বাইক। বাইক ছাড়লে আসলে ভাই, মোটর সাইকেল একটা কথা আছে না, মোটর সাইকেল মানে মরণ সাইকেল। অ্যাকচুয়ালি যদি আপনাদের ভালো লেগে থাকে বিষয়গুলা, অবশ্যই আমাকে একটু কমেন্ট সেকশানে জানাবেন। আর আমি চলে যাচ্ছি একটা প্লেসে। তো আমাদের উত্তরবঙ্গের মধ্যে ঠাকুরগাঁও জেলার অন্তত একটা ব্রিজে, সেখানটি অনেক যানজট থাকে। ঈদের দিনে সবাই ঘুরতে আসে, ঈদের দিনে সবাই বেড়াতে আসে, ঠিক এই জায়গাটাতে যাব এখন। আর এই জায়গাতে না ঈদের দিনেই মানে ঈদের প্লেসে যে ঈদের সময়গুলো অ্যাকচুয়ালি তখন কিন্তু এই জায়গাটাতে আমরা ভাই চলতে পারি না বা যেতে পারি না এই রাস্তা দিয়ে, এই রোডটা দিয়ে। আজকে ঠিক দেখবো যে কেমন যানজট হয়েছে এই জায়গাটাতে। যাই হোক, আমার ঈদ আসলে ধর্ম যার যার উৎসব সবার, এই একটা কথা আছে না, আসলে যদিও আমি একটা হিন্দু ধর্মের, তারপরও কিন্তু আমি ঈদ যাপন করি ভাই। ঈদ মানে সবার আনন্দ। যাই হোক, চলেন। এখানে দেখতেছি নদীতে মাছ ধরতেছে, আর এই সাইডে সামনে দেখতেছি মেলা লেগে গেছে, ভালো লাগতেছে। ঈদের দিনে ঘুরতে খুবই ভালো লাগে। আর আগের মতো আর ঘুরেফেরা হয় না। আগে যে ঈদের দিনে বা রমজান ঈদ, কোরবানি ঈদে যে আমরা ঘুরতাম, সেই দিনগুলো আর আসে না। যে অনেক সময় ঘুরতে যাই কোথাও কোনো একটা প্লেসে, এরকম আর হচ্ছে না। যাই হোক, অনেকেই ঘুরতে আসছে দেখতে পাচ্ছি, ভালো লাগতেছে। এই যে যে প্লেসটির কথা বলছিলাম আপনাদেরকে,
এটাই হচ্ছে সেটা। এখন আপাতত মানুষজন কম, তো হয়তো বা বিকেল হতে হতে অনেক মানুষ আসবে এখানটায়। মেলা মেলা, ঈদ মেলা। এই যে অটোতে করে ঘুরতেছে সুন্দরী রমণী, হয়তোবা কারো না কারো বোন, আমারও বোন। যাই হোক, ঘুরুক, ঈদে মজা নোক, ঈদে অনেক দূর ঘুরুক তারা অটোতে করে। এভাবেই ঈদ তো কাটতে হবে ভাই, তাই না? যাই হোক, আজকে কোনো বাইকের টপিক নেই, আজকে শুধু এই হিরো এইচএফ ডিলাক্স নিয়ে বের হয়ে গেলাম ঈদ উদযাপন করতে বা ঈদের দিনে ঘুরতে। যাই হোক, আর ভালো লাগতেছে। আমি বলবো আপনাদেরকে অনেক সচেতন সচেতন করব যে ভাই আপনারা কেউ ঈদের দিনে এতটা বেপরোয়া বাইক রাইড করবেন না। অনেকে দেখতেছি, এই যে সামনে দেখতে পারতেছেন আমার সামনে ছোট্ট একটা পোলাপাইন বাইক নিয়ে বের হয়ে গেছে। যাই হোক, ভালো লাগতেছে, অনেক স্লো যাচ্ছে, আগের মতো আর দেখতে পাচ্ছি না যে অনেকেই ওভার ড্রাইভ করে অনেকেই। আর সেই সাথে আমিও একা একা ঘুরতেছি, আমিও ভালো লাগতেছে ভাই। যাই হোক, বরাবরের মতো বাইক টপিক নিয়ে আসি, আজকে কোনো টপিক নেই। দেন আজকে শুধু আপনাদেরকে কিছু কিছু বিয়ার বলতেছি কেন ভাই, কিছু কিছু শেয়ার করলাম যে ঈদ মানে সবার আনন্দ, ঈদ মানে সবার মেতে উঠুক আনন্দে। যাই হোক, ভালো লাগতেছে অনেক। মানে রোদ তো অনেক বেশি আজকে, মানে আবহাওয়া ওয়েদার অনেক হট। ভালো লাগতেছে আমাদের গ্রামের অঞ্চলে এভাবেই সবার আনন্দগুলো মেতে উঠুক, আমি সবসময় এটা চাই। আর আজকে তো মূলত আজকে ঈদের দ্বিতীয় দিন, আর ঈদ ঠিক চলবে ঈদের প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন পর্যন্ত এই মজা আমেজটা চলবে। সামনে অনেক মজা করতেছে, নয়েজ আসতেছে, ওরা অটোতে করে স্পিকার উপরে নিয়ে এভাবে, মানে হয়তো বা এরকমও দুর্ঘটনা ঘটছে ভাই, মানে স্পিকার উপরে অন করে রাখে অটোতে, সবাই লাফালাফি করে, এরকমও দুর্ঘটনা ঘটছে। আমি চাইবো কেউ রাফ অটোগুলো রাইড করিয়েন না, খুব স্লোলি যাবেন। আর এভাবে বেশি যখন আপনি অ্যাক্সেস মানে বেশি প্যাসেঞ্জার তুলে ফেলবেন বাইক মানে অটোতে, হয়তো বা অটোটাও কন্ট্রোলে থাকবে না। তাই বলবো কেউ এরকম করে মজা নিয়ে না অটোতে, হয়তো বা দুর্ঘটনা ঘটতে পারে। তাই সতর্ক করে দিলাম ভাই, আমার রিকোয়েস্ট, আপনারা এভাবে কেউ করবেন না, মজা করবেন না। যাই হোক, এখানে দেখতে পাচ্ছি অনেক গ্যাঞ্জাম, হয়তো বা এখন আপাতত কম, বিকেল হইতে হইতে অনেক বেশি হয়ে যাবে। যাই হোক, এটাই হচ্ছে ব্রিজ, সুইস গেট এক কথায়। অনেক ঈদের আনন্দে সবাই মেতে উঠেছে। যাই হোক, আমিও একটু ঘুরলাম। আর ঈদের প্রথম দিনে তো অনেক যানজট থাকে, তাই আমি কিন্তু বের হই নাই, আজকেই জাস্ট বের হয়ে গেছি। আর আপনাদের সাথে কিছুটা শেয়ার করতে পারাটা আমার অন্তত বেশি ভালো লাগতেছে। যাই হোক, আজকে বাতাসও আছে, আবার রোদও আছে, অনেক বাতাস, হয়তো আপনারা নয়েজ পাচ্ছেন। এই যে তিনজন রাইড করতেছে বাইকে, এটা আমার পক্ষে একদমই আমার ভালো লাগে না, কারণ কেননা তিনজন ভাই রাইড করিয়েন না, এটা ট্রাফিক আইন মেনে আপনারা রাইড করবেন। কারণ নিয়ম করে দিছে আপনাকে দুইজন, পিলিয়ন অ্যান্ড টু দু রাইডার। হেলমেট, অবশ্যই হেলমেট পরবেন। আর এটা তো আমি ভুলেই গেছি, বাইক রাইড করবেন আপনারা ঠিক আছে, কিন্তু হেলমেটটা তো থাকতে হবে, তাই না? হেলমেটটা মাস্ট বি, এটা জরুরি। কারণ হেলমেট ছাড়া কেউ বাইরে বাইক নিয়ে বের হবেন না ভাই ঈদের দিনে অন্তত পক্ষ। কারণ কেননা হয়তোবা অনেকেই বেপরোয়া বাইক রাইড করতে পারে, যদি কখনো দুর্ঘটনা ঘটে যায় আপনাকে মাথাটাকে সেভ করবে এই হেলমেটটুকু। যাই হোক, আজকে এখান থেকে শেষ করি নাকি? ঈদের দ্বিতীয় দিনেই তো ঘোরা হইলো, হ্যাঁ তৃতীয় দিনেও ঘুরবো, ভালো লাগতেছে। আমি এখন চলে যাব বাসার দিকে। যাই হোক, ভিডিওটা এখান থেকে শেষ করি। ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই
সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফলিভাবে বাইক রাইড করবেন, অবশ্যই সার্টিফাইড হেলমেট ইউজ করবেন। সেফ রাইড মানে হ্যাপি লাইফ। যাই হোক, সবার ঈদ হোক উদযাপন সুন্দর আনন্দময় হয়ে উঠুক, আর সেই সাথে সেফ রাইড করবেন, হেলমেট অবশ্যই পরবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।